এটা যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, তুমি কিন্তু বলতে পারবা না। এই জন্য এটা যখন আমরা মনে করো একটা কোম্পানিতে আসছি, সুতরাং এই কোম্পানিতে চাকরি করতে হলে, কোম্পানি সম্পর্কে বুঝতে হলে আগে কোম্পানিকে চিনতে হবে। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। মাত্র 3টা রুলে আমরা ট্যাগ কোশ্চেনকে A to Z একদম পানি পানি করে দেবো ইনশাআল্লাহ। তো দেখো, ট্যাগ কোশ্চেনটা করতে গেলে সর্বপ্রথম আসি, ট্যাগ কোশ্চেনের আমরা রুল শিখবো কয়টা? আনলিমিটেড রুল থেকে আমরা ট্যাগ কোশ্চেনকে মাত্র 3টা রুলে কমপ্লিট করে দিব। কয়টা রুলে? 3টা রুলে। ট্যাগ কোশ্চেনের মার্ক থাকে কত ভাইয়া? ট্যাগ কোশ্চেনের মার্ক থাকে 5। এই 5 আউট অফ 5 পাওয়ার জন্য 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাকে আজকে এই 3টা রুল খুব ভালোভাবে বুঝতে হবে। আর প্রতিটা রুল একদম হাতে কলমে বোঝানো হবে। যেই রুলগুলো তুমি যদি একবার পড়তে পারো তাহলে তুমি এইটুকু বুঝতে পারবা যে ট্যাগ কোশ্চেনটা আগে কিভাবে শিখতা আর এখন কিভাবে শিখবা। তো চলো শুরু করা যাক। দেখো, ট্যাগ কোশ্চেন আমরা দেখো, ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ মানে কি? জুড়ে দেওয়া। ট্যাগ সম্পর্কে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা কোনো জিনিস করতে গেলে তার সম্পর্কে একটু আলোচনা করতে নেওয়া উচিত। তুমি মনে করো কোনো কোম্পানিতে গেলা চাকরির জন্য, এখন তুমি কোনো কোম্পানির সম্পর্কে বিস্তারিত না জেনে, ওই কোম্পানি সম্পর্কে রিসার্চ না করে তুমি যদি চাকরি করতে যাও, তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই কোম্পানিটা কি নিয়ে তৈরি বা এই কোম্পানির মূল কাজ কি, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, তুমি কিন্তু বলতে পারবা না। এই জন্য এটা যখন আমরা মনে করো একটা কোম্পানিতে আসছি, সুতরাং এই কোম্পানিতে চাকরি করতে হলে, কোম্পানি সম্পর্কে বুঝতে হলে আগে কোম্পানিকে চিনতে হবে। কোম্পানিকে কি করতে হবে? চিনতে হবে। সুতরাং চিনতে হলে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো, এই ট্যাগ কোশ্চেনের ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের অর্থ কি? জুড়ে দেওয়া। মনে করো একটা জিনিসের সাথে আর একটা জিনিসের জোড়া লাগানো। অর্থাৎ আমি একটা জিনিস বললাম, তুমি তার সাথে জুড়ে অন্য আর একটা জিনিস লাগাই দিলা। কথা বুঝছো? মনে করো আমি একটা সেন্টেন্স বললাম, সেন্টেন্সের পরে আমি আরো একটু বাক্যাংশ বলে আলাদা একটা সেন্টেন্স জুড়ে দিলাম। অর্থাৎ আমি এতটুকু একটা বাক্য বললাম, বাক্য বলার পরে এই বাক্যের সাথে আমি আরো এতটুকু বাক্য কি করলাম? জুড়ে দিলাম। অর্থাৎ এটার সাথে এটাকে জুড়ে দিয়েছি। তার মানে কি? এটার ট্যাগ কোশ্চেন হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো জুড়ে দেওয়াটা কি। এখন আসো কোশ্চেন। কোশ্চেন মানে হচ্ছে কি? প্রশ্ন। কোশ্চেন মানে কি? প্রশ্ন। এই কোশ্চেন মানে কি? প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন মানে প্রশ্ন, সেটা আমরা সবাই জানি। এখন আসলে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের প্রথমত 4টি জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু রুলে যাইনি ভাইয়া। রুলে যাওয়ার আগে আমাদের 4টি জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই জিনিসগুলো কি? দেখো, সর্বপ্রথম 1 নম্বরে আছে ট্যাগটি পজিটিভ নাকি নেগেটিভ তাই দেখতে হবে। অর্থাৎ যে সেন্টেন্সে আমরা ট্যাগ কোশ্চেনটা করব, সেই সেন্টেন্সটা পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, বা পজিটিভে আছে না নেগেটিভে আছে, আমাদের সেটাকে জাস্টিফাই করতে হবে। আমাদের আগে সেটা খুঁজে বের করতে হবে। এরপর দেখো, ভার্বের কি পরিবর্তন হয় তাই দেখতে হবে। অর্থাৎ ওই সেন্টেন্সের ভিতরে আমরা যখন ট্যাগ করব, একটা সেন্টেন্সে যখন ট্যাগ করব, তখন ওই সেন্টেন্সটার ভার্বটার ট্যাগের ভিতরে কি পরিবর্তনটা হবে আমাদের সেটা বুঝতে হবে। এরপরে দেখো, প্রোনাউনের কি পরিবর্তন হবে তাই দেখতে হবে। অর্থাৎ আমরা ট্যাগ করব, ট্যাগের ভিতরে শুধুমাত্র ভার্ব আসবে আর প্রোনাউন আসবে। ভার্বের সাথে যদি হ্যাঁ বোধক হয় তাহলে ভার্বের সাথে নট যুক্ত হবে, যদি না বোধক হয় তাহলে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, শুধুই ভার্ব আসবে। আর ভার্বের সাথে প্রোনাউন আসবে। ভার্বের সাথে কি আসবে? প্রোনাউন আসবে। এখন প্রোনাউন কোনটা? প্রোনাউন সেন্টেন্সে দেওয়া থাকবে, সেটা অনুযায়ী আমরা ভার্বের সাথে যেই প্রোনাউনটা যাবে সেটা নিব। এখন কোন প্রোনাউনটা নিব? আমাদের ট্যাগের সাথে যেই প্রোনাউনটা যাবে আমরা সেটা নিব। ট্যাগের সাথে যে প্রোনাউনটা যাবে আমরা সেটা নিব। তাহলে এই প্রোনাউন কোনটা নিব, ভার্ব কোনটা নিব, কিভাবে কি করব সেটা বুঝতে গেলে আমাদের পরিপূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখন আসো, কি দিয়ে প্রশ্ন করা হয় আমাদের সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাক্যটা কি দিয়ে করা হলো আমাদের সেটা পরিপূর্ণভাবে বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, তুমি মনে করো এখানে ট্যাগ করতেছো, এই যে একটা সেন্টেন্স, তুমি এই সেন্টেন্সটা ট্যাগ করবা। এখন সেন্টেন্সটা ট্যাগ করার সময় বা ধরনটা কেমন দেখো, ট্যাগ করার সময় আমাদের এখানে একটা কমা চিহ্ন ব্যবহার করতে হবে। কমা চিহ্ন ব্যবহার করে আমরা ভার্ব আনলাম, এখানে মনে করো ভার্ব আছে, আমরা এই যে ভার্বটা আনলাম, ভার্ব আনার পরে আমাদের এখানে প্রোনাউন আছে, আমরা ভার্বের সাথে মিল করে আমরা প্রোনাউনটাও আনলাম। আনার পরে তোমার বিষয়টা হচ্ছে বোঝার এখানে যে ট্যাগের ভিতরে, এই যে এটুকু হচ্ছে ট্যাগ, এই ট্যাগের ভিতরে জীবনেও ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে নয়াকারে না। আমরা সারা জীবন ট্যাগের ভিতরে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের যে বর্ণগুলো আছে
ইংরেজি, সেই বর্ণগুলো আমরা ট্যাগের ভিতরে ব্যবহার করব এবং ট্যাগের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আমরা 1 নম্বর রুলে চলে যাই এবং ধারাবাহিকভাবে আমরা 1 থেকে 3 পর্যন্ত রুল নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ ট্যাগে কোনো ঝামেলা থাকবে না এবং ট্যাগের ভিতর থেকে 5 এ 5 তুমি 5 আউট অফ 5 তুমি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক।